আসসালামু আলাইকুম। আমরা একদম বেসিক থেকে একটা টেবিল বানাবো। এটা অনেক ইম্পর্টেন্ট। আপনি সফটওয়্যার বানানোর সময় আপনার লাগবে, ব্যবসার জন্য লাগবে, ওয়েবসাইট বানানোর জন্য লাগবে। অর্থাৎ আপনার পকেটে আছে, অর্থাৎ আপনার ব্রেনে আছে, যে কোনো সময় এটা বানাতে পারেন। ঠিক তেমনই ভাবে আমি একটি টেবিল বানাবো এখন, বেসিক টেবিল। তো এই টেবিলটা যারা পারবেন তারা অ্যাডভান্স লেভেলটাও পারবেন। ঠিক আছে, শুরু করি। দেখেন, সর্বপ্রথম HTML5 নিলাম, এরকম একটা জিনিস নিলাম। হ্যাঁ, নেওয়ার পরে আপনি শুধু বডির ভিতরে আসবেন। বডির ভিতরে এসে লাগবেন TABLE, টেবিল নিয়ে একটা ওপেন টেক ক্লোজ টেক দিবেন। এরকম একটু জায়গা বানাবেন, আর কিছুই করতে হবে না। ঠিক আছে, এই জায়গাটা এসে দেখেন আমাদের কিছু জিনিস আছে, যেটা হচ্ছে ধরেন টিআর। টিআর মানে হচ্ছে TABLE, টেবিল রো, ROW, রো। এটা আগে জানতে হবে। টিআর মানে টেবিল রো। তারপর হচ্ছে গিয়া TH, এটার মানে হচ্ছে TABLE, টেবিল HEAD, হেড, উপরে যেটা থাকবে। তারপরে হচ্ছে সরি, এন্টার দেন। তারপর হচ্ছে TD। এই তিনটা জিনিস মনে রাখতে হবে। TABLE, টেবিল ডেটা, টেবিল ডেটা। এই যে তিনটা জিনিস দিলাম না, এই তিনটা যদি মনে রাখেন তাহলেই হয়ে যাবে। এখন এটাকে যাবেন, দিলাম আমি কমান্ড করে। এখন আমরা শুরু করি। এই তিনটার মানে বলে নিলাম। তাহলে আমার সর্বপ্রথম হলো রো নিতে হবে। এরকম একটা রো নিব আমরা, তাই না? রো তো জানি, তাহলে আমরা ডাইরেক্ট টিআর নিয়ে নিব। একটা টিআর নিলাম, এন্টার দিলাম। একটা রো কিন্তু আমি নিয়ে গেছি। এখন প্রশ্ন হচ্ছে এই রো এর ভিতরে আমি কয়টা কলাম নিব, সেটার জন্য আমাকে টি টিআর তো লিখলাম, টেবিল রো। ঠিক আছে, টেবিল হেড দিতে হবে, TH দিবেন এটার ভিতরে, এন্টার দিবেন। দেখেন এরকম হয়ে গেছে। তো আমি চাইতেছি 5টা বা 6টা এরকম হেডার নিতে। কিরকম? ধরেন এখানে আমি অল্টার শিফট ধরে 1 2 3 4 5 6 7, 7টা নিলাম। ঠিক আছে, 7টার মধ্যে সর্বপ্রথম যে টেবিল হেডটা আছে এটাতে দিব আইডি। দেখেন এই যে আইডি। আইডি লেখার সাথে সাথে দেখেন এখানে আমি যখন এখানে আইডি লিখলাম, তার নিচে লিখবেন আপনি কি লেখা যায়। ধরেন লিখলাম এখানে নেম, NAME, নেম। হ্যাঁ, লিখলাম নেম। তারপরে যেটা লিখবেন সেটা হচ্ছে নেম। ওকে, আইডি নেম চলে আসছে। তারপরে এখানে যখন যাবেন, এখানে লিখবেন ধরেন বাংলা। তারপরে এখানে আসেন, দেখেন এইখানে কিন্তু হয়ে যাচ্ছে বাংলা। তারপরে এখানে লিখবেন ENGLISH, ইংলিশ। তারপরে এখানে লেখেন MATS, ম্যাথ। তারপরে এখানে লেখেন ICT। তারপরে এখানে লেখেন সায়েন্স, SCEINC, সায়েন্স। তারপরে এটাতে লেখেন টোটাল, TOTAL, টোটাল। দেখেন আমার প্রথম এরকম উপরে টেবিল হেডের মধ্যে এই লাইনগুলো হয়েছে, তাই না? এখন প্রশ্ন হলো, এটা কিছু হইলো টিআর লিখলাম, টিআর ভিতরে টেবিল হেড বসাই দিলাম। ওকে, এটা তো কিছুই বুঝা যায় না, এটা আবার টেবিল হইলো কেমনে? এখনই দেখেন, রাখেন রাখেন রাখেন, একটু সবুর করেন। এই যে টেবিল আছে না, এই টেবিলের ভিতরে যাবেন, গিয়ে এখানে স্পেস দিবেন। হ্যাঁ, লিখবেন BORDER, কি লিখছি, বর্ডার, ইকুয়াল। এখানে জাস্ট একটা ওয়ান বসা দেন। দেখেন একটা ওয়ান বসানোর সাথে সাথে এখানে টেবিলের বর্ডার গুলো হয়ে গেছে। দেখছেন? এখন টেবিল বানানো কোনো ম্যাটার না, ব্যাপার না, খালি নিচে নিচে আসবেন। প্রশ্ন দেখেন, এখানে টেবিল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, হেডার কয়টা? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, টোটাল এই 8টা জিনিসের জন্য আমার ডাটা লাগবে 8টা। আইডির নিচে আইডি নাম্বার দিব, নেমের নিচে নাম লিখবো, বাংলায় কত পাইছে সে নাম্বার লিখবো, ইংরেজিতে কত পাইছে সে নাম্বারটা লিখবো, ম্যাথে ICT সায়েন্সে তারপরে টোটাল কত, এই নাম্বারগুলো আমার লাগবে। ঠিক আছে, তো এখন ধরেন আমি এটার জন্য পিছনে ডাটা বসাবো, তাহলে আমাকে কি লিখতে হবে? টিআর নিতে হবে, রো। একটা রো অলরেডি হয়ে গেছে, তাই না? তাহলে আমার রো লাগবে কয়টা? ধরেন আমি রো নিব
আপনি যত ইচ্ছা তত নিতে পারেন। আমি রো নিব 10টা। তো 10টা রো নিলে আমাকে কি করতে হবে? 10টা টিআর বানাতে হবে না? এখানে যাবেন, দেখেন কত সহজ। টিআর কয়টা নিলাম? আগে একটা আছে, আরো আরো বানাবো এখানে। তাহলে আমি এখানে গেলাম, অল্টার শিফটে ধরলাম, 1 2 3 4 5 6 7 8 9। দেখেন আমি টিআর বানালাম। তারপরে টিআর এর এখানে কি যাবেন, রো আর কি, এগুলি সব রো। এখানে ধরবেন, এখানে ধরে, এখানে ধরে, এখানে ধরে, এখানে ধরে, এই যে এখানে ধরবেন, এখানে ধরবেন, এখানে ধরে একটা এন্টার দেন, দুইটা এন্টার দেন, কোনো সমস্যা নেই। ওকে, এখন খেয়াল করেন এই যে জিনিসটা, এই আইডি, আইডি কো, এই যে আইডির নিচে আইডি নাম্বার দিব আমরা, এটার জন্য ডাটা লাগবে, টেবিল ডাটা। তো ডেটা কিভাবে আমরা লিখবো? টিডি, টিডি দিয়ে দিবেন এন্টার। দেখেন সব জায়গায় এই যে কি হয়ে গেছে, টিডি হয়ে গেছে। এখন আমার টিডি লাগবে কয়টা? টেবিল ডাটা কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, আটটা লাগবে। ঠিক আছে, আমরা এখানে আসি, এখানে আইসা অল্টা শিফটে ধইরা একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। দেখেন আমাদের আটটা ডেটা হয়ে গেছে। হ্যাঁ, আটটার মধ্যে একেবারে সহজ, ইজি ভাবে আপনাদের দিচ্ছি। এটা তেমন কিছু না। এখানে লিখবেন আইডি নাম্বার 1। দেখেন এখানে যাই, আইডি নাম্বার 1, দেখেন আইডি নাম্বার 1, এই দেখেন এখানে 1 হয়ে গেছে। এখানে আসেন আইডি নাম্বার 2, এখানে আসেন আইডি নাম্বার 3, এখানে আসেন আইডি নাম্বার 4, এখানে এই যে এখানে আসেন আইডি নাম্বার 5, তারপরে এখানে আসেন আইডি নাম্বার 6, এখানে আসেন আইডি নাম্বার 6 7, তারপরে এখানে আসেন আইডি নাম্বার 7 8, তারপরে এখানে আসেন আইডি নাম্বার 9, তারপরে 9 9 9 9 পর্যন্তই আছে। দেখেন আমার পুরো কমপ্লিট হয়ে গেছে টেবিল। হ্যাঁ, ঠিক আছে। ওকে, তাহলে নেমের ঘরে কি লিখবো? না, কি লিখবো? আমরা ধরেন এখানে নাম লিখবো। আমি নাম লিখলে কি লিখবো? ধরেন আমি এখানে লিখবো সেলিম, এস এ এল আই এম, সেলিম। দেখেন এখানে সেলিম হয়ে গেছে। ঠিক আছে, তারপরে দ্বিতীয়টাতে আসেন, ধরেন রুবেল, আর ও বি ই এল, রুবেল। ঠিক আছে, তারপরে ধরেন এখানে রাখলাম মুনা, এম ইউ এন এ, না, মুনা। তারপরে দেখেন এখানে লিখলাম নামের শেষে মুনা হয়ে গেল। তারপরে এখানে লিখলাম লামিয়া, এল এ এম আই এ ওয়াই এল, লামিয়া। ওকে, তারপরে এখানে লিখলাম রাহমা, আর এ এইচ এম এ, রাহমা। তারপরে এখানে আসেন, এখানে আসার পরে লেখেন সুমাইয়া, এস ইউ এম এ আই ওয়াই এল, সুমাইয়া। তারপরে ধরেন এই যে এখানে আসলাম, এখানে এসে লিখলাম ধরেন ওয়াফি, ডব্লিউ এ এফ ওয়াই, ওয়াফি। এখানে ওয়াফি হয়ে গেছে। হ্যাঁ, সরি, কিন্তু এখানে ওয়াফি হবে না, তো এটাতে নাম্বার হবে। ওকে, তারপরে এখানে আসবেন, এখানে এটা 7 নম্বরে আমরা লিখবো ওয়াফি, ডব্লিউ এ এফ ওয়াই, ওয়াফি। ওকে, দেন নিচে হয়ে গেছে। তারপরে এখানে আসেন, এখানে আমরা লিখবো ধরেন রাহাত, আর এ এইচ এ ডি, রাহাত। ওকে, তারপরে এখানে লিখলাম সাকিব, এস এ কে আই ডি, সাকিব। ওকে, দেখেন তাহলে কি সবার নাম আমরা টেবিলের মধ্যে লিখতে পারতেছি। এটা কি কোনো কঠিন ব্যাপার? তারপর খালি নাম্বার গুলো বসাবেন। ধরেন আমি সেম নাম্বার বসাই দিলাম। হ্যাঁ, আমি এখানে ধরেন এখানে একটা, এই যে এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, এখানে ক্লিক করি, এখানে ক্লিক, এখানে ক্লিক, একটা রাখবো, টোটালের ঘরটাতে লিখবো না। হ্যাঁ, তারপরে ধরেন আমি এই যে এখানে একটা ক্লিক, এখানে এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে ক্লিক করলাম, টোটালের ঘরে লিখবো না। এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, হ্যাঁ। তারপরে এখানে ক্লিক দিবেন একটা। তাড়াতাড়ি করার জন্য সেম নাম্বার দিব, আপনারা আলাদা আলাদা করে দিয়েন। হ্যাঁ, ওকে, তারপরে এটাতে আসেন, এখানে ক্লিক করেন, ক্লিক করেন, ক্লিক করেন, ক্লিক করেন, ক্লিক করেন, এটা রাখবেন খালি, টোটালের ঘর। এই যে এখানে ক্লিক করেন, এখানে, 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 এখানে ক্লিক করবেন। তারপরে এটা, 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 এটা,
লিখবেন লাস্ট ওয়ান, এটা লিখবেন, এখানে যাবেন, এখানে যাবেন, এখানে যাবেন, এখানে এটা ক্লিক দিবেন, এখানে ক্লিক দিবেন, এখানে ক্লিক দিবেন। ওকে, হয়ে গেছে। ধরেন তাদের নাম্বার হচ্ছে 95, সবাই 95 অফ পাইছে পরীক্ষা, তাই না? তাহলে 9 95 96 লিখি, হ্যাঁ দেখেন 9 হয়ে গেছে সব ঠিক, তাই না? এখন আমি একটা 6 লিখলে সবার শেষে 6 হয়ে গেছে, 96 96 96। এরে এটা তো হবে না, আমি তো এখানে লিখছি যে লাস্টের তিনটা, এখানে টোটাল হবে না। ওকে, এখন লাস্টের লাস্ট টোটালের করে এটা এসে গে একটা শর্ট করে গিয়েছে, আমরা বেশি দিয়ে দিছি একটা লাস্টের করে 96 96 একদম বাকি। ওকে, আমরা কি একটা একটা খালি রাখছিলাম, এই যে এখানে এখানে আছে কিন্তু একটা ঘর দেখছেন, এটা বসাইলে হয়ে যাবে টোটালের ঘর, এটাও আয় করবে এদিকে, আমরা আগে বসাই। এখন আসেন এখানে, এখানে আসার পরে টোটালের ঘরে এখানে কত হয়, একই হবে না 96, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, 1 2 3 4 5 6 ছয়, ছয় ছয় 1 2 3 4 5 6 ছয়, 96 কত হয়, ক্যালকুলেটর ব্যবহার করি, তারপরে এখানে ক্লিক করি, 6 ইন্টু 96, 576 576, ইম্পর্টেন্ট নাম্বার। এখানে একটা ক্লিক, ওটার ভিতরে এখানে একটা ক্লিক, এখানে সব তো সেম হবে, এই জন্য 576 হবে। পাঁচশো ছিয়াত্তর, 576, দেখেন এখানে টেবিল আরেকটা হয়ে গেছে, কিন্তু এখন মেন কথা হলো 1 2 3 4 5 6 7 8 8 টেবিল আমরা টোটাল এইগুলো বসাইলাম, তাহলে টোটালের ঘরে আমরা আরেকটা ঘর নিব, এটা একটা সাবজেক্ট বাড়াই দিই, তাই না? আমাদের একটা ঘর বেশি হয়ে গেছে, এটা কিভাবে করা যায়? ধরেন আমি এখানে প্রথমে যাব টেবিল রোতে, টেবিল রোতে গিয়া না টোটালের ঘরে লিখব, ধরেন বায়োলজি, বায়োলজি, ঠিক আছে? তাহলে একটা সাবজেক্ট হয়ে গেল বায়োলজি, সায়েন্সের ঘরে হয়ে গেল বায়োলজি। আর এই কোডটা বেশি কেন, নাম্বার এটা টোটাল হবে, তাই না? বায়োলজি হবে এটা, আরেকটা হবে টোটাল, টোটাল এটা তো লিখে নেই আমরা, এখানে যাবা, এটা লাস্ট এটাতে লিখে দিবা টোটাল, TOTAL টোটাল। ওকে, তাহলে টোটালের ঘর এসে গেল, আমার কাজ হয়ে গেছে, ঠিক আছে? কঠিন মনে হয়? দেখেন এই যে টেবিলটা, তারপর আমরা টেবিলের চাইলে কালার চেঞ্জ করতে পারি, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি, টোটালি আপনার ইচ্ছা, ওয়েবসাইটের বডি চেঞ্জ করতে পারি। ধরেন আমরা যদি এখানে কি করা যায়, ধরেন এখানে গেলাম, হ্যাঁ আমরা এখানে গেলাম, এখানে বললাম STY এজ ইউজুয়াল নরমাল স্টাইল ডি মানে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড আমরা এটা লিখলাম পার্পল, PURPL পার্পল কালার। ওকে, দেখেন ব্যাকগ্রাউন্ড পার্পল কালার হয়ে গেছে। ওকে, তারপরে আমরা যদি চাই, আমরা যদি চাই যে না আমরা তার লেখা দেখি একবার হয়নি, এখানে যাও, তারপরে COLOR কালার, কালার কোলন এই যে #1 2 3 এটা অ্যাপ দিলাম, ঠিক আছে? দেখো লেখাগুলো সাদা হয়ে গেছে,
ডিজাইন করতে পারি। তারপরে এই যে এদেরকে ধরে ধরে আমরা যে বলছি ইমেজ দিব, হেডার দিব, এগুলো করতে পারবো না। একেবারে সহজ। এদের ভিতরে গিয়া আমি যদি আইডিটাকে রেড কালার করতে চাই, তাহলে এই যে এখানে গিয়ে আমরা বলবো STY স্টাইল, যে TH এর ভিতরে গিয়ে না টিআর এরোটা। আচ্ছা, এখানে আমরা যদি যাই, সমস্ত হেডার গুলির লেখা আমি অন্য কালার করে ফেলবো, তাই না? তাহলে আমরা TH দিয়ে ধরতে পারি না, ধরবো কে? আমরা তো চাইলে এখানেও ধরতে পারি, তাই না? এই যে এখানে গিয়া STY বা আলাদা একটা ফাইল বানানি দিলে স্টাইল দিলাম, লেখার পরে এন্টার দিলাম, আমি বললাম TH কে ধরলাম, এই যে সরি সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এখানে দেওয়ার পরে বললাম যে কালার, ঠিক আছে, এন্টার দাও। কালার, এখানে একটা কালার লেখো, ধরো আমরা ব্লু কালার লিখলাম, এখানে সিলেক্ট করলাম। দেখেন এখানে কালার পুরো সবগুলো ব্লু হয়ে গেছে। যদি বলি যে না ব্লু না, আমরা এখানে এরকম এরকম একটা কালার দিতে চাই, সবুজের, দেখেন লেখা সবুজ হয়ে গেছে। তাহলে আমরা কি করতে পারি, টেবিলের ভিতরে অনেক কিছু করতে পারি, তাই না? সবগুলো TH হেডার। এখন যদি আমরা বলি যে সবগুলো নাম নাম আছে যে না, এই নামের যে কলামটা আছে সবগুলো নামকে ডিফারেন্ট কালার করতে পারবো আমরা, তাই না? তো আপনাকে দেখতে হবে নামগুলো কার মধ্যে আছে, টিডির মধ্যে আছে, কিন্তু আপনার তো এখানে টিডি একটা আছে, দুইটা আছে, নাম্বার আছে, পার্টিকুলার টিডি তো আর নাই। তাহলে আমরা কেমনে কি করবো, টিআর এ গিয়ে টিডি দিলে সব টিডি হয়ে যাবে। এই জন্য এখানে আমাকে একটা আইডি বা ক্লাস দিতে হবে, ঠিক আছে? ধরেন আমি একটা আইডি নিলাম, আইডি নিয়ে তার মধ্যে একটা নাম দিলাম, আপনার যে কোনো একটা নাম দিলাম, ঠিক আছে? ধরেন নাম দিলাম WAFI। ওকে, এখন আমি যদি এখন এই যে আইডি লিখছি না, এই আইডি ওয়াফি আইডি যেটা, এটা যদি আমি যেটাতে দিব সেই জিনিসটাই আমি নামটাকে চেঞ্জ করব। হ্যাঁ, কিভাবে, ধরো এখানে গেলাম, এখানে যাওয়ার পরে দেখো বুঝাইতে গেলে ভিডিও লম্বা হয়, আর আপনারা তো ভিডিও দেখেন না, এত লম্বা ভিডিও। আচ্ছা, এইটা দিয়ে শেষ করছি। এতটুকু পর্যন্ত আমরা যদি কালকে কেউ করে দিতে পারেন নিজে নিজে, আলহামদুলিল্লাহ। ওকে, আর বাকিটুকু আমার যে অ্যাসাইনমেন্ট দেওয়া আছে নিচের গুলা সবাই পারে, কিন্তু টেবিলটা পারে না। এই জন্য আমি দেখাইতেছি একদম বেসিক থেকে। ওকে, এখানে আমি যে জিনিসটা লিখবো সেটা হচ্ছে, লিখবো কি লিখছি, ওয়াফি না, বড় হাতের না ছোট হাতের, WAFI। আইডি লিখছি না, হ্যাঁ, WAFI, সেকেন্ড ব্র্যাকেট, এন্টার, কলার, কি লিখতেছি, COLOR, কালার। ওকে, রেড। দেখেন এই যে সেলিম এখানে রেড হয়ে গেছে, বর্ডার সহ পুরো একবারে, ঠিক আছে? তাহলে আমরা ধরতে পারি, ঠিক আছে? একটা আইডি দিয়ে ধরে আলাদা আলাদা করতে পারি। হ্যাঁ, এখন যদি প্রশ্ন হয় যে বলে আমি এই যে সেলিম যে আছে তার লেখাটা আছে, তার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো, তাই না? ইউআরএল দিয়ে, বা সেলিমের এখানে আরো যে ঘরের ভিতরে কেমনে কেমনে ইমেজ নিতে হয়, হ্যাঁ, এগুলো ইমেজ নিলে অটোমেটিক বড় হয়ে যাবে সেম টেবলেট। এইটা যদি আমরা ধরেন আমরা এটাকে যদি ডুপ্লিকেট করি, আরেকটা করলে আমাকে কি করতে হবে, আমাকে শুধু এই জিনিসটা ডুপ্লিকেট করতে হবে, টেবিলটা, দুইটা টেবিল করতে হবে। দেখুন এখানে যাবেন, যাওয়ার পরে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, ঠিক আছে? কপি করে আমি এখানে গিয়ে আরেকটা কপি পেস্ট করলাম। পেস্ট করার সাথে সাথে আমার দুইটা টেবিল হয়ে গেছে, দেখেন এই যে, ঠিক আছে? তো উপরের টেবিলের নাম, নিচের টেবিলটার ডেটাগুলো ডিলিট করে, যদি একটা ডাটা ডিলিট করব করে আপনাদের দেখাবো কিভাবে ইমেজ নিতে হয়। নিচেরটা, লাস্টেরটার উপরেরটা। ওকে, এখানে আসলাম, টেবিল কোথায় আছে রে বাবা, এ আল্লাহ, টেবিল কই রে বাবা, ডট টেবিল কোথায় আছে, নেম 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 নেম, ওয়ান ওয়াইপি টেবিল,
টেবিল, ওকে, টেবিল ওপেন টেক, টেবিল বর্ডার টেক, বক্স টেক, পার্পল কালার রাখছি, ঠিক আছে। টেবিল তো এখানে আমি লুকায় রেখে দিছি না। এখন আমি যেটা করব সেটা এই যে টেবিল এনে কিন্তু আছে, এনে ক্লিক করলে আপনার পুরো টেবিল চলে দেখছেন। এই যে দ্বিতীয় টেবিলটা এখানে, এই যে এখান থেকে শুরু হয়েছে দ্বিতীয়, ওকে। তো আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে এখান থেকে দ্বিতীয় টেবিল, আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে ডেটাগুলি আছে না, কটা ডেটা ডিলিট করে দিই, এটাকে ডিলিট করে দিচ্ছি, আইডি ডেটা, হ্যাঁ এখানে আইডিটা নেই, আইডিটা ডিলিট করে দিয়ে তারপর আমি এখানে একটা ইমেজ আনতে চাই, ঠিক আছে। ধরুন আইএমজি লিখলাম, এন্টার দিলাম, হ্যাঁ আইডি কিন্তু এই যে কোনার করে, ঠিক আছে। তো এখন আমরা ইমেজ আনতে গেলে কি করতে হবে, আমাদের ওই যে এটা কেটে দিতে হবে, হ্যাঁ লিখবেন হাইট 40px, উইথ 40px। ঘটনাটা কি হলো, এই দেখেন কোনাটা বড় হয়ে গেছে। এখন এটার ভিতরে আমরা ছবি নিয়ে আসবো, আমরা যদি এটাকে বড় করতে চাই তাহলে আপনি আরো বড় করতে পারেন। ধরুন আপনি এখানে লিখলেন ডাবল বা এর বেশি 90 লিখলেন, দেখেন আমার ঘরটা বড় হয়ে গেছে। এর পাশাপাশি সবগুলো ঘর বড় হয়ে গেছে। তো এখানে আমি হেডার মেনু বলছিলাম টেবিলের মাধ্যমে, যেমন হোম পেজ, অ্যাবাউট পেজ, লিংক দেওয়া যায়, বিভিন্ন পেপারের লিংক এখানে দিবেন। কিভাবে দিবেন, এখানে যদি আমি কোনো লিংক দেই তাহলে এখানে দেখা যাবে, বা কোনো ইমেজ যদি ঘরে নিয়ে আসি দেখবেন এই ঘর অনুযায়ী ইমেজ হয়ে যাবে, ঠিক আছে। ওকে, তো আমরা ইমেজটা লিখবো কোথায়, ইমেজটা আনবো কোথায়, ইমেজটা ধরুন এই যে আইএমজি, এখানে গেলে ইমেজটা দিলে হয়ে যাবে, লিংক দিলে। তাহলে আমার ইমেজ তো নাই মনে হয়, তাই না? এখানে দেখি আসেনি, আমরা যাব ইমেজ নিতে, কোথায় আছে ইমেজ, আর 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 আরবি 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 কোন ইমেজ নেওয়া যায়, এই শাপলাটা নেই, হ্যাঁ? এটাকে যদি আমরা ধরেন রাইট ক্লিক করে কপি করি, কপি কোথায় আছো, কপি কপি, এই কপি করলাম, কপি করে আমরা টি আছে যেটা ফোল্ডার, তার ভিতরে রাইট ক্লিক করে নিউতে গিয়ে একটা ফোল্ডারে পিক নামে বানালাম, বানানোর পরে এখানে আসলাম, আসার পরে রাইট ক্লিক করে পেস্ট করে দিলাম। দেখেন কি আছে, 10 জেপেগ, 10 জেপেগ, এখানে যাব, লিখবো পিক, স্ল্যাশ দিব 10 জেপেগ। এখন আমরা যখন এখানে আসছি রাইট ক্লিক করব, ওপেন উইথ লাইভ সার্ভার করব, দেখেন 10 জেপেগ, দেখছেন। আমরা এরকম ভাবে সুন্দর করে, হ্যাঁ, ওয়েবসাইটের ভিতরে, হ্যাঁ, প্রোডাক্ট, আমি বলছি প্রোডাক্ট নিয়ে আসবেন আপনারা, বিভিন্ন ধরনের ডায়মন্ড প্রোডাক্ট, জুয়েলারি প্রোডাক্ট হতে পারে, ওকে। তো আমি এখানে যে জিনিসটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে নিচে যদি, তার নিচে যদি কিছু লিখতে যান তাহলে আমরা ধরেন এই যে এটার এখানে যদি লিখি হাই, দেখেন এই যে এখানে হাই হয়ে গেছে, তাই না? দেখেন পাশে, কিন্তু আমরা যদি নিচে আনতে চাই তাহলে এখানে আমাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে টেবিলের নিচে যদি আনতে চাই তাহলে আমরা কি দিতে পারি, ডেটা হয়ে যে টেবিলের ভিতরে হাই, ওকে। আমরা 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 এখন এখান থেকে এন্টার দেন, এখানে এন্টার দেন, টেবিল হেডের ভিতরে আমরা এটাকে এন্টার দিয়ে এখানে নিয়ে আসলাম, এটাকে নিচে আনলে তাহলে এটার নিচে দিতে হবে, তাই না? টেবিলের নিচে, ইমেজের নিচে, ইমেজের নিচে যদি
এই কাজগুলাই দিছি আপনাদের। হ্যাঁ, আপনারা প্রথম টেবিলটা যদি বুঝে থাকেন তাহলে এগুলো করতে পারবেন, আশা করি করবেন। আপনারা নাই করলে কেমনে, চেষ্টা করলেই পারবেন। এটা ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই।